আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আবারও একটা ইসলামিক স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে যে গল্পটি বলবো সেটা হচ্ছে মানুষকে অভিশাপ দেওয়ার কঠিন পরিণতি। মানুষ ও যে কোনো প্রাণী বা বস্তুকে অভিশাপ দেওয়া কঠিন গুনাহের কাজ। হাদিসে অভিশাপ দেওয়াকে হত্যাতুল্য অপরাধ বলে আখ্যায়িত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ঈমানদার ব্যক্তিকে অভিশাপ দেওয়া তাকে হত্যা করার সমতুল্য। সহিহ বুখারীর 6047 নম্বর আয়াতে এটা বলা আছে। সম্মানিত ভাই ও বোনেরা, সবাই মনোযোগ সহকারে শুনবে, ইনশাআল্লাহ তোমাদের অনেক জ্ঞান বৃদ্ধি পাবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে। তো যারা আমার চ্যানেলটির নতুন সদস্য, অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে ও ভালো লাগলে একটা লাইক করবে এবং অন্যকেও গল্পটা শেয়ার করবে। মনে রাখতে হবে, সব কিছুরই মহান আল্লাহর সৃষ্টি। কোনো কিছুর মালিক আমরা নই, এমনকি একটি গাছের শুকনো পাতাও মানুষ সৃষ্টি করতে পারে না। সুতরাং কাউকে বা কোনো কিছুকে অভিশাপ দেওয়ার অধিকার মানুষের নেই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা একে অপরকে লানত বা তার গজব ও জাহান্নামের অভিশাপ দিও না। অভিশাপ দেওয়া ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। কিয়ামতের দিন অভিশাপকারীরা সুপারিশ করতে পারবে না এবং সাক্ষ্য প্রদানও করতে পারবে না। সমাজে দেখা যায় অনেকেই ঝগড়ার সময় একে অপরকে গালিগালাজ, অভিশাপ দিতে থাকে, অথচ এক মুসলমান অন্য মুসলমানকে লানত বা অভিশাপ দেওয়া সর্বপন্থায় হারাম ও কবিরা গুনাহ। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদার ব্যক্তি কখনোই দোষারোপকারী ও নিন্দাকারী হতে পারে না, অভিসম্পাতকারীও হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কটুভাষীও হয় না। তিরমিজি শরীফের 1977 নম্বর আয়াতে বলা হয়েছে, নির্দিষ্ট কোনো অমুসলিমকেও লানত করা যাবে না যতক্ষণ না কুফরি অবস্থায় তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হবে। তবে কুফরি অবস্থায় কোনো ব্যক্তি মৃত্যু সম্পর্কে নিশ্চিত জানা থাকলেও তার উপর লানত করা অবকাশ রয়েছে। যে লানত বা অভিশাপ দেবে সে অভিযুক্ত ব্যক্তি যদি অভিশাপের উপযুক্ত না হয়, তাহলে ওই অভিশাপ তার দিকে যায় না, বরং অভিশাপকারীর দিকেই প্রত্যাবৃত্ত হয়, অর্থাৎ ফিরে আসে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো ব্যক্তিকে অভিশাপ দেয় তখন অভিশাপ আকাশে চলে যায়, আকাশের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায়, অতঃপর তা জমিনের দিকে নেমে আসে, তখন জমিনের দরজাগুলো তার থেকে বন্ধ করে দেওয়া হয়, অতঃপর তার ডানে বায়ে ঘুরতে থাকে। যখন কোনো উপায় না পায় তখন যাকে অভিশপ্ত করা হয়েছে সেই যদি এর যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয়, অন্যথায় অভিশাপকারীর দিকেই ধাবিত হয়। আবু দাউদ শরীফের 4907 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই রাগ হলেও কাউকে অভিশাপ দিতে নেই, বরং হেদায়েতের দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের নিচু মানসিকতার কাছ থেকে হেফাজত করুন। আমিন।